বাইতুল মাকদাস ধ্বংস করে দিয়েছিল। সেখানে তখন ইহুদিরা বসবাস করত, আর আল্লাহর হুকুম তারা মানত না। নবীদেরকে তারা হত্যা করছে। এই জন্য ওই বক্তেনাসার এত বনি ইসরাইলকে হত্যা করছে যে বনি ইসরাইলদেরকে হত্যা করতে করতে ধূপ দিতে দিতে পাহাড়ের মতো ধূপ বানাইছে। এত বনি ইসরাইল সে হত্যা করছে। একটাই কারণ, ওই যে আল্লাহ তাআলার নবীদেরকে তারা হত্যা করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্য শত্রু দিয়ে কি করছেন? ধ্বংস করছেন। আজকে আমরা সূরাতুল বাকারার ৯৭ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى আল্লাহ তাআলা বলেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল, হে রাসূল আপনি বলেন জিবরাইলের যারা শত্রু, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, নিশ্চয়ই জিবরাইল আপনার অন্তরে ওহী নাযিল করেন আল্লাহর আদেশে। আল্লাহর সেই আদেশগুলো কি? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, তাদের সামনে যে আসমানি কিতাব আছে সেইগুলোকে সত্য বলে সাক্ষী দেয়, আর ওই কিতাবগুলো হচ্ছে মুমিনদের জন্য স্পষ্ট পথ প্রদর্শক। এটার সাক্ষী দেয় কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগামী বেরোনা من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। من كان عدوا لله, যারা আল্লাহ তাআলার শত্রু, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের শত্রু, ওয়া রাসূলিহি এবং রাসূলদের শত্রু, ওয়া জিবরিলা এবং জিবরাইলের শত্রু হয়, ওয়া মিকালা এবং মিকাইলের শত্রু হয়। ফাইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ওই কাফেররা আল্লাহ তাআলারই শত্রু, আল্লাহ তাআলাই তাদের শত্রু। এখানে বলা হচ্ছে যারা আল্লাহ তাআলার শত্রু হয়, ফেরেশতাদের শত্রু হয়, রাসূলদের শত্রু হয়, জিবরাইলের শত্রু হয়, মিকাইলের শত্রু হয়, আল্লাহ বলতেছেন তারা মূলত আমারই শত্রু। এই আয়াত কেন নাযিল হয়েছে? একবার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কে ওহী নিয়ে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার কাছে জিবরাইল ওহী নিয়ে আসে। তখন ইহুদিরা বলল, জিবরাইল হচ্ছে আমাদের শত্রু, কারণ সে সব সময় আযাব, গজব, ধ্বংস এগুলা নিয়ে আসে। যদি আপনার কাছে মিকাইল আসতো ওহী নিয়ে, তাহলে আমরা আপনার উপর ঈমান আনতাম। যেহেতু জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে আসে, এজন্য আমরা আপনার উপর ঈমান আনব না। জিবরাইল হচ্ছে আমাদের শত্রু। তারা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল। তো এই আয়াতের ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, যারা জিবরাইলের শত্রু, জিবরাইলকে যারা শত্রু মনে করে, আল্লাহকে যারা শত্রু মনে করে, নবীদেরকে যারা শত্রু মনে করে, আল্লাহ তাআলাই তাদের শত্রু। আল্লাহ তাআলাই কি তাদের শত্রু? আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন। তো এই ইহুদিরা জিবরাইল আলাইহিস সালামকে আরেকটা কারণে শত্রু মনে করে। তখন বনী ইসরাইলের যুগে বাইতুল মাকদাস আরেকবার ধ্বংস করা হয়েছিল। মসজিদুল আকসা যেটাকে দুইবার ধ্বংস করা হয়েছিল। তো একবার ধ্বংস করছিল এক ব্যক্তি, তার নাম হচ্ছে বক্তেনাসার।
এই বক্তে নাসর বাইতুল মাকদাস ধ্বংস করে দিয়েছিল। সেখানে তখন ইহুদিরা বসবাস করত, আর আল্লাহর হুকুম তারা মানত না, নবীদেরকে তারা হত্যা করছে। এইজন্য ওই বক্তে নাসর এত বনি ইসরাইলকে হত্যা করছে যে বনি ইসরাইলদেরকে হত্যা করতে করতে ধূপ দিতে দিতে পাহাড়ের মতো ধূপ বানাইছে। এত বনি ইসরাইল সে হত্যা করছে। একটাই কারণ, ওই যে আল্লাহ তাআলার নবীদেরকে তারা হত্যা করছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্য শত্রু দিয়ে কি করছেন? ধ্বংস করছেন। তো তারা শুনলো যে তাদের আলেমদের থেকে জানলো যে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে যে শিশু এসে তাদেরকে হত্যা করবে, বাইতুল মাকদাস ধ্বংস করবে। তো তারা খবর দিতে তারা জানতে পারলো যে এমন একটা শিশু জন্মগ্রহণ করেছে খুব দরিদ্র ব্যক্তির ঘরে। ওই ব্যক্তি ওই যে বক্তে নাসর, তখন তারা সবাই মিলে ওই শিশুকে হত্যা করার জন্য যাইতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই বনি ইসরাইলদেরকে বাধা দিল যে তোমরা তাকে কি করতে পারবে না, হত্যা করতে পারবে না। এই বাধা দিছে, এই জন্য তারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা কারণে সহ্য মনে করে। তাফসীর কারণটা লিখেছেন তাফসীর। তো এই জন্য তারা বলে যে হে রাসূল, আপনার কাছে যদি জিবরাইল ওহী দিয়ে না আসে, মিকাইল ওহী নিয়ে আসতো, তাহলে আমরা আপনার উপরে ঈমান আনতাম। আসলে তারা তো ঈমান আনবে না, মানে বাহানা। আল্লাহ তাআলা বলতেছেন যারা জিবরাইলের শত্রু, রাসূলদের শত্রু, আল্লাহ বলেন আমি কি তাদের শত্রু। 99 নম্বর আয়াত, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, হে রাসূল আপনার কাছে আমি উজ্জ্বল প্রমাণ নাযিল করেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, ফাসিকরা ছাড়া এটা কেউ অস্বীকার করবে না। উজ্জ্বল প্রমাণ কি? কুরআন। উজ্জ্বল প্রমাণ কি? কুরআন। অর্থাৎ এই কুরআনকে আমি উজ্জ্বল প্রমাণ স্বরূপ আমি আপনাকে দিয়েছি। এই কুরআনকে আপনার নবুয়তকে কাফেররা ছাড়া, অবিশ্বাসীরা ছাড়া কেউ কি করবে না, ফাসিকরা ছাড়া অবিশ্বাস করবে না। যারা ফাসিক তারাই আপনার এই উজ্জ্বল প্রমাণকে, কুরআনকে, আপনার নবুয়তকে তারা অস্বীকার করবে। 100 নম্বর আয়াত, أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ। আল্লাহ তাআলা বলেন কি আশ্চর্য, যখন তারা প্রতিজ্ঞা করে তখন তারা আবার তা ভঙ্গ করে। বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তারা এমনই, তারা অধিকাংশ ঈমান আনে না। বলে আমরা ঈমান আনবো, প্রতিজ্ঞা করে, ওয়াদা করে, কিন্তু তারা ওয়াদা ভঙ্গ করে ফেলে। আল্লাহ তাআলা বলতেছেন তারা অধিকাংশ ঈমান আনবে না। তারা এমনই, মুখ দিয়ে এমনই কথা বলে আমরা ঈমান আনবো, আসলে তারা ঈমান আনবে না। 101 নম্বর আয়াত, وَلَمَّا جَاءَهُم مِّنْ عِندِ اللَّهِ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللَّهِ وَرَاءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা জাআহুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকান লিমা মা'আহুম, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন রাসূল আসলো যিনি তাদের কাছে যে কিতাব ছিল ওই কিতাবের সমর্থন করেন। অর্থাৎ ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে তাওরাত ছিল, জাবুর ছিল। এই তাওরাত জাবুরের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সমর্থন করতেন। আল্লাহ বলতেছেন তোমাদের কাছে এমন রাসূল আসছে যিনি তোমাদের কিতাবের সমর্থন করতেন। নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি, তখন তাদের মধ্যে একটি দল আল্লাহর কিতাবকে এমন ভাবে পিছনে নিক্ষেপ করলো কানু লা ইয়ালামুন, যেন তারা কিছুই জানে না। তাদের কিতাবের ভিতরে যে আমাদের রাসূলের সুসংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, সব কিছু লেখা ছিল, কিন্তু তারা এটা জানার পরেও তারা কি করছে? এমন ভাবে না জানার ভান করছে মনে হয় তারা কিছু জানে না, আসলে তারা জানে না। 102 নম্বর আয়াত, وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ, আর তারা সুলাইমান আলাইহিস সালামের
শাসন আমলে শয়তানগণ যা কিছু করত তারা তার পিছনে পড়ে গেল। وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করেনি, বরং শয়তানেরা কুফরি করেছিল। শয়তানেরা মানুষকে জাদু শিক্ষা দিয়েছিল। এখানে কথা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে জাদু শিক্ষার একটা ব্যাপক চর্চা ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে জাদু শিক্ষার প্রবল চর্চা ছিল। জাদু শিক্ষা করতে মানুষ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জানতে পারলেন যে মানুষ ব্যাপকভাবে জাদু শিক্ষা করতেছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্দেশ দিলেন যে যারা যারা জাদু শিক্ষা করে, এখন থেকে যারা জাদু শিক্ষা করবে তাদেরকে হত্যা করা হবে, এবং যাদের কাছে জাদু শিক্ষার উপকরণগুলো আছে, অর্থাৎ বই পুস্তক বিভিন্ন লেখনী, যারা যে কিতাব কুফরি কালাম যেগুলো এগুলা লিখেছে, যার কাছে যা কিছু আছে সব কিছু তিনি কি করছেন তার কাছে নিয়ে আসেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে করছেন, সব কিছু একসাথে করে সংগ্রহ করে তিনি ওইগুলাকে একটা সিন্ধুকের ভিতরে ভরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসন ছিল ওই সিংহাসনের মাটির নিচে তিনি পুঁতে রাখছেন। যখন তিনি এই জাদুর সব কিছু মাটির নিচে পুঁতে রাখলেন এবং নির্দেশ দিলেন এখন থেকে কেউ আর জাদু শিখতে পারবে না, যারা জাদু শিখবে তাদেরকে হত্যা করা হবে, তখন জাদু শিখা বন্ধ হয়ে গেছে। এখন আর কেউ জাদু শিখে না। আর জাদু শিখার যারা জিনিস আছে এগুলো সুলাইমান আলাইহিস সালাম জব্দ করে এগুলাকে কি করছেন তার সিংহাসনের নিচে তিনি গায়ে ফেলছেন। এখন আর কেউ জাদু শিখতে পারে না। এরকম ভাবে অনেক কাল চলে গেছে, মানে অনেক বছর চলে গেছে। অনেক বছর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সুলাইমান আলাইহিস সালাম নাই। সুলাইমান আলাইহিস সালামের সাথে যে আলেমরা ছিলেন, জ্ঞানী ব্যক্তিরা ছিলেন, যেমন আমাদের নবী চলে গেছেন, কিন্তু আমাদের নবী উত্তরসূরি সাহাবীদেরকে রেখে গেছেন, তাবেঈন ছিল, তারাও মানুষদেরকে সতর্ক করেছেন। কিন্তু আগেকার নবীর আমলে এটা ছিল না। নবীরা শুধু ইসলামের দাওয়াত দিতে পারতো, নবীদের যে উম্মতরা থাকতো ওই উম্মতরা আর দ্বীনের দাওয়াত প্রচার করতে পারতো না, তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয় নাই। কারণ আল্লাহ তাআলা আবার আরেকজন নবী প্রেরণ করবেন এই জন্য, যেহেতু আমাদের নবী শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, আর কোনো নবী আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন ওই নবীদের দায়িত্ব দিয়ে দিয়েছেন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের মাঝে যা কিছু নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে, এগুলা কি আমি তোমাদের মাঝে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি? আমার দায়িত্ব কি আমি সঠিকভাবে পালন করেছি? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শুধু আপনার এই আল্লাহর বাণী, আল্লাহর হুকুম পৌঁছাই দেন নাই, আপনি প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে সব কিছু শিখিয়ে গেছেন। তখন রাসূল বলেছেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি আপনার কথা আপনার বান্দাদের মাঝে আমি পৌঁছে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। বুঝতে পারলেন যে রাসূলের সময় শেষ, আর বেশি দিন থাকবে না। তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের মাঝে থাকবেন না? তখন রাসূল বললেন যে কোন নবী থাকতে পারে নাই, আর আমিও থাকতে পারবো না, আমাকেও চলে যেতে হবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে যাবেন, আপনি যাওয়ার পরে এই দ্বীনের কাজ, এই ইসলামের প্রচারের কাজ কারা করবে? তখন রাসূল বললেন, তোমরা করবে। তখন সাহাবীরা বললেন, আমরাও তো একদিন মরে যাবো, আমরাও তো থাকবো না, তারপরে কারা করবে? তখন রাসূল বললেন, তোমাদের পরে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা আমার উম্মত আসবে, সকলের উপর আমার এই দায়িত্ব ওয়াজিব করে দিলাম। সকলের উপরে এই দায়িত্ব পালন করা, কর্তব্য পালন করা ওয়াজিব, এটা পালন করতেই হবে। অর্থাৎ নবীদের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা কত দামি মানুষ চিন্তা করেন, কিন্তু ওই যে আমাদের দাম আমরা বুঝি না, আমাদের দাম আমরা বুঝি না। বলা হয়েছে এই যুগে কেউ যদি ইসলামের দাওয়াতি কাজ করে, ইসলাম প্রচারের কাজ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর ওই উম্মতদেরকে যারা ইসলামের দাওয়াতি কাজ করবে তাদেরকে বনি ইসরাঈলদের নবীদের সম্মানিত করবেন। নবীরা যে জান্নাতে থাকবেন তাদেরকে ওই জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এত দামি কাজ এটা, কারণ নবী আর আসবে না, আমাদেরকে ওই নবীদের কাজ করতে হবে। এই জন্য রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানো, একটা বাণীও জানো, তারপরে ওইটাকে তোমরা কি করো, প্রচার করে দাও। এই জন্য আমাদের সকলের উপরে জিম্মাদারি। তো
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে আলেমরা ছিল তারাও মরে গেলেন, ইন্তেকাল করলেন। এখন আর এরকম দিনের কথা বলার মতো কেউ নাই। এবার শয়তান মানুষের রূপ ধরে আসলো, এসে মানুষদেরকে বলতেছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পুরো পৃথিবী শাসন করছে তোমরা জানো? বলতেছে কিভাবে? বলে তিনি জাদু করছিলেন, তিনি জাদু জানতো, আর তিনি জাদুর মাধ্যমে কি করেছেন? পুরো পৃথিবী শাসন করেছেন। জিনেরা তার কথা শুনতো, পাখিরা তার কথা বুঝতো, তিনি তাদের কথা বুঝতেন, বাতাসের উপর দিয়ে তার সিংহাসন চলতো, তিনি এগুলো সব জাদুর মাধ্যমে করেছেন। মানুষ বলতেছে না আমরা এগুলো বিশ্বাস করি না। তখন এই শয়তান বলল তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমরা সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন আছে ওই সিংহাসনের তলে তোমরা খুঁড়ে দেখো, ওইখানে একটা সিন্ধুক আছে, ওই সিন্ধুকের ভিতরে জাদু শিখার যে বইগুলা ওগুলা সব ওইখানে রাখা আছে। তবে আমি সেখানে যাইতে পারবো না, তোমরা সেখানে যাইটা বার করে নিবে, আমি যাইতে পারবো না। শয়তান তো জানে যে সুলাইমান আলাইহিস সালাম যেটা রাখছে সেটা ধরার সাহস ওই শয়তানের নাই, শয়তান সেটা ধরতে পারবে না। এজন্য বলতেছে আমি যাইতে পারবো না, তোমরা যাই সেটা খুঁড়ে মারি করতে পারবে। তো তারা সত্যি সত্যি গেল, যাওয়ার পরে ঘুরলো, ঘোরার পরে দেখলো হ্যাঁ আশেপাশেই তো সিন্ধুক আছে, সিন্ধুকের ভিতরে বই পুস্তক রাখা আছে জাদু শিক্ষা। এই আয়াতে এটাই বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, বরং শয়তানই কুফরি করেছেন। এবং ওই দল কি করেছেন? ওই কুফরের পিছনে তারা উঠে পড়ে লাগলো, তারা ওইখানে পড়ে গেল, অর্থাৎ কুফরের দিকে, শয়তানের দিকে, জাদুর দিকে তারা একদম চলে গেল। এটাই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত এবং মারুত নামে দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা বাবেল শহরে প্রেরণ করেছিলেন। وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر। এই হারুত মারুত দুই ফেরেশতা তারা ততক্ষণ পর্যন্ত কাউকে জাদু শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত না তারা বলতো আমরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু। হারুত মারুত তাদেরকে ওই যে বনি ইসরাইলের যুগে সুলাইমান আলাইহিস সালামের আমলে তো হারুত মারুতকে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে বাবেল শহরের ভিতরে প্রেরণ করেছিলেন। বাবেল শহরটা হচ্ছে এই যে বর্তমানে যে ফুরাত নদীর কাছে দিয়ে একটা শহর আছে, ওই শহরটার নাম হচ্ছে বাবেল শহর। এটাকে প্রাচীন কালে বলা হতো বেবিলন শহর, এখন বলা হয় বাবেল শহর। তো এই বাবেল শহরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা প্রেরণ করেছেন, হারুত এবং মারুত। এই হারুত মারুত কারণ তাদেরকে আল্লাহ তাআলা জাদু শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। এবং ওই ফেরেশতারা মানুষদেরকে বলতো, যারা জাদু শিখতে আসতো তাদেরকে বলতো যে তোমরা যে এই জাদু শিক্ষা করতে আমাদের কাছে আসছো, যদি তোমরা এই জাদু শিক্ষা করো তাহলে তোমরা আর কখনো জান্নাতে যাইতে পারবে না, তোমরা আল্লাহর সাথে কুফরি করবা এবং তোমরা আর কখনো জান্নাতে যাইতে পারবে না। অর্থাৎ এটা আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের জাদু শিক্ষার জন্য প্রেরণ করেছেন, এটা তোমাদের পরীক্ষা স্বরূপ প্রেরণ করেছেন যে তোমরা আমাদের কথা শুনে জাদু শিখতে আগ্রহ হও কিনা। আমরা তোমাদেরকে বলবো যে এই জাদু শিক্ষা করবে না, জাদু শিক্ষা করা কুফরি, এই জাদু শিখলে তোমরা জান্নাতে যাইতে পারবে না, এটা তারা বলতেন। কিন্তু যদি কেউ বলতো যে না তারপরেও আমরা শিখবো, এবার জান্নাতে যাই আর যেখানে জাহান্নামে যাই আমরা কি করব? জাদু শিখবো। তখন হারুত মারুত তাদেরকে জাদু শিক্ষা দিতেন, হারুত মারুত তাদেরকে জাদু শিক্ষা দিতেন। তারপরে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। আর ওই মানুষগুলো হারুত মারুতের কাছ থেকে জাদু শিখতো, শিখে কি করতো? তারা স্বামী এবং স্ত্রীদের মাঝে বিবাদ সৃষ্টি করে দিত, বিবাদ ঘটাই দিত, তারা আরো খারাপ খারাপ কাজগুলো করতো। ওয়ামা মুবিদারিনা মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। তবে তারা আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারতো না। অর্থাৎ তাদের কোনো কারো ক্ষতি করার কোনো কি নাই, সামর্থ্য নাই, শক্তি নাই, এই জাদুর কোনো কি নাই, শক্তি নাই। আল্লাহ তাআলা যার ক্ষতি করার চাইতেন, যার ক্ষতি করতে তিনি ক্ষতিগ্রস্ত হতেন, আর আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কারো ক্ষতি করতে পারতো না। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা জাদুর ওই সমস্ত দিকগুলো শিখতো যেগুলো হচ্ছে খারাপ, ক্ষতিকর,
যেগুলা দিয়ে কোনো উপকার হবে না, খারাপ হবে, ওইগুলা তারা শিখতো। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন, এবং নিশ্চয়ই তারা জেনে নিয়েছিল যারা ওই জাদু গ্রহণ করবে তাদের পরকালে কোনো অংশ থাকবে না, তারা চিরকালের জন্য জাহান্নামী হবে। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। এবং তাদের নিজেদের জীবনকে যে জিনিসের বিনিময়ে ধ্বংস করে দিয়েছিল, এটা অত্যন্ত খারাপ জিনিস যদি তারা এগুলা জানতো। এখানে বলা হচ্ছে যে তারা যে জাদুর জিনিসগুলা শিখতো, এই জাদুর জিনিসগুলা দিয়ে জাদু শিখে তারা কখনো ভালো কাজ করতো না। জাদু শিখার পরে কি করতো? স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করে দিত, ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া ঝাঁটি লাগাই দিত, যত খারাপ কাজগুলা করা দরকার সব খারাপ কাজগুলা তারা করতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যারা এই জাদু শিখবে তাদের জন্য পরকালে কোনো অংশ নাই, অর্থাৎ তাদের কোনো জান্নাত নাই, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর তারা কি করেছেন? তাদের জীবনের বিনিময়, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে হায়াতের মতো বড় দৌলত দান করেছে, জীবন দান করেছেন, এই জীবনের বিনিময়ে তারা কি করেছেন? তারা খারাপ জিনিস ক্রয় করেছেন, অর্থাৎ জাহান্নাম তারা কিনে নিয়েছেন, খারাপ জিনিস জাহান্নাম তারা কিনে নিয়েছেন, কিন্তু তারা এটা জানে না। যদি জানতো তাহলে তারা এই কাজ করতো না। আল্লাহ বলতেছেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, আসলে তারা জানে না। ওয়ালাউ আন্নাহুম 103 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাতুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। যদি তারা ঈমান আনতো এবং আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা উত্তম বিনিময় লাভ করত। লাউ কানু ইয়ালামুন, আফসোস তারা যদি এই জিনিসগুলো জানতো, আসলে তারা জানে না। এখানে একটা জিনিস বুঝেন যে যারা জাদু করে, জাদু শিখে, এই যে তাবিজতি করে, আমাদের সময়ে যারা তাবিজতি করে, এই জিনিসগুলা কত ভয়াবহ, কত মারাত্মক বিষয় আয়াতগুলো থেকে বলেন। এখানে বলা হইতেছে যারা এই কাজগুলা করে তারা ধ্বংস, এবং আখিরাতে তাদের কোনো অংশ নাই, তাদের কোনো অংশ নাই, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না, তারা জাহান্নামী। আর এই জাদু যারা শিখে, জাদু যারা করে, তারা খারাপ উদ্দেশ্যে এগুলা শিখে এবং করে, ভালো উদ্দেশ্যে কেউ এগুলা শিখে না এবং করে না। যারা জাদু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছে, এখনো ওই জাদুর চর্চা চলতেছে। বর্তমানে এটাকে বলে ব্ল্যাক ম্যাজিক, আবার বলে তাবিজতি, ঠিক না? মানে বিভিন্ন নামে এটা বিভিন্ন সময়ে আবির্ভাব করে। এখন চলে তাবিজতি। এই যে যারা তাবিজতি করে, এই যে যারা কুফরি করে, এই তাবিজতিগুলি করে, তারা আসলে মুসলমান না, তারা আসলে ইমানদার না। যদি ইমানদার হতো তাহলে তারা কখনো এই কাজ করতো না। ওই যে হারুত মারুত এসে বলতো যে তোমরা এই কাজগুলা করবে না, এগুলা করা কুফরি। কুফরি মানে কি? আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর হুকুম অমান্য করা, অর্থাৎ তারা ইমানদার না। যারা এগুলা করে তারা প্রকৃতপক্ষে ইমানদার না। আপনারা তো এমন লোক আছে যারা ওই তাবিজতি যারা করে, ওই তাদের কাছে যাই তাদের কাছ থেকে আপনারা কি করেন? বিভিন্ন তদবির নেন। আসলে আপনারা যে এই যে কবিরাজদের কাছে যান, কবিরাজদের সাথে তারা সাধনা করে একটা শয়তান তারা কি করে? তাদের সাথে সওয়ার করে দেয়। আর শয়তান সবসময় জিন শয়তান হয়ে থাকে। আর আমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বনি আদমের সাথে আল্লাহ তাআলা একটা একটা করে শয়তান জিন দিয়ে দিয়েছেন। আপনার সাথেও একটা আছে, আমার সাথেও একটা আছে, জিন শয়তান প্রত্যেক মানুষের সাথেই আছে। তো কি করে? ওই যারা কবিরাজ তারা কি করে? সাধনা করে, ওই তারা কি করে? ওই সন্ন্যাসের সাথে তাদের সম্পর্ক করে এবং ওই সন্ন্যাস কি করে? তাদেরকে এমন একটা শয়তান তাদেরকে যোগায় দেয়, জিন শয়তান, যে সবকিছু খোঁজ খবর রাখে। ধরেন না আপনি এখানে আছেন, আপনার এই জিন শয়তান থাকে কোথায়? ধরেন আপনার জিন শয়তান থাকে কুমিল্লা। এখন কুমিল্লা থেকে একটা লোক আপনার কাছে আসলো, আপনি কবিরাজ, হ্যাঁ কি জন্য আসছে? আমার এই সমস্যা, আপনি একটু তদবির করে দেখেন। তখন কি করবে? আপনার সাথে থাকা যে জিন, ওই জিন কুমিল্লার ওই জিন শয়তানের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে ওই যে আপনার নাম বলে না, এই নাম বলে সে জিজ্ঞেস সব কিছু খোঁজখবর নিয়ে নিবে। আপনি কি করেন, আপনার পরিবারে কে কে আছে, আপনার কি অবস্থা, সব সে ওইখান থেকে জেনে নেবে। কারণ তার বাড়ি তো কুমিল্লা, সেই জিন তো থাকেই কুমিল্লা। তখন আপনারা চাইলে কবিরাজ সবকিছু বলে দেয় না, আপনার এই সমস্যা, আপনার এই হয়েছে, অর্থাৎ পিছনে যা কিছু হয়েছে এগুলা জিন বলতে পারে। জিন ভবিষ্যতের কিছু বলতে পারে না, কিন্তু যেগুলা ঘটে গেছে ওই জিনিসগুলা জিন বলতে পারে।
এটা আল্লাহ তাআলা তাদেরকে বলার মতো সামর্থ্য দিয়ে দিয়েছে। ধরেন না আপনি এখানে থাকেন, আপনার আশেপাশে যারা থাকে যে এই কাজগুলো করেছে আপনি বলতে পারবেন না? আপনার পাশের বাড়ির অমুকে এই কাজ করেছে, ওই কাজ করেছে, আপনি বলতে পারবেন না? পিছনে যা ঘটে গেছে, কিন্তু সামনের গুলো তো বলতে পারবেন না। ঠিক ওই দিন শয়তানও ওই সামনের পিছনে আপনি যা যা করেছেন, আপনার পরিবারে যা যা হয়েছে, এগুলা সে বলে দিবে তার কাছে, কবিরাজের কাছে এসে। আর কবিরাজ ফটফট ফটফট করে আপনাকে সব কিছু বলে দিবে। আপনি মনে করবেন খাইছি রে, এই কবিরাজে আমার সব কিছু জানে, আমি তাকে কিছুই বলি নাই, সে সব কিছু বলে দিচ্ছে। আসলে জানলো কার মাধ্যমে? ওই জিন শয়তানের মাধ্যমে। এটা সরাসরি তাফসিরে এইভাবেই লেখা আছে, এই বিষয়গুলো এইভাবেই উল্লেখ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন তখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি এই খন্নাস নাই, জিন শয়তান নাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমার সাথেও আছে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার অধীনস্থ করে দিয়েছেন, আমি তাকে যা বলি সে তা শুনে। সুবহানাল্লাহ। কিন্তু কই জিন শয়তান আমাদেরকে যা বলে আমরা তা, এই যে আমাদের অবস্থা। এইজন্য সাবধান আমরা হয়ে যাই যারা এই তাবিজতি করে। এই তাবিজতি যারা করেন, আল্লাহ বলেছেন কিয়ামতে আখিরাতে জান্নাতে তাদের কোনো অংশ নাই। সর্বোপরি কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা তাবিজতি করবে, কুফরি করবে, এগুলা যারা করবে তারা আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ, কত মারাত্মক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলবেন এই আমার উম্মত নয়, তাহলে তার কত বড় ধ্বংস, তার তো সবই শেষ। এই জন্য সাবধান হয়ে যান যারা এই সমস্ত কাজে জড়িত আছেন, সাবধান হয়ে যান। আরেকটা কথা হচ্ছে, যারা এই তাবিজতি করে, এই তাবিজতি যারা করে তাদেরও সমস্যা হয়, নিজেদেরও সমস্যা হয়। যার জন্য সমস্যার জন্য করে, শুধু তারই হয় না, নিজেরও সমস্যা হয়ে থাকে। হয়তো বা আপনার সমস্যা হবে না, কিন্তু আপনার সন্তানের হবে, সন্তানের না হোক নাতির হবে, নাতির না হোক পুত্রীর হবে, একজনের না একজনের সমস্যা হবে। আর যদি আপনি কোনো মজলুম ব্যক্তির বিরুদ্ধে এই সমস্ত কাজগুলো করেন, তাবিজতি করেন, তার কোনো দোষ নাই, কিন্তু তারপর শত্রুতা বশত আপনি তাকে ক্ষতি করার জন্য এই তাবিজতি করেন, তাবিজ করেন, কুফরি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ওই যে ক্ষতিটা এটা আপনার উপরেই দিয়ে দিবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। এইজন্য আমরা সাবধান হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ তাআলার এই আয়াতগুলো থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করে আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করে। সকলে আমিন।